বন্ধুরা, আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। কাঁঠালের তো রস দিয়ে বড়া অনেকেই খেয়েছেন, আমিও বহুবার করেছি। কিন্তু এটা কিন্তু একটা ইউনিক রেসিপি, এটা কিন্তু খাননি। যেসব বাচ্চা কাচ্চারা খেতে চায় না, কাঁঠাল তো খাওয়া সবারই দরকার, জাতীয় ফলও খুব আমাদের বাংলাদেশে। তো এই দেখেন কাঁঠালের আমি ভিতরে কী করে নিচ্ছি, এর ভিতরে যেটা অজীর্ণ থাকে, ওই অজীর্ণটা আপনারা এইভাবে প্রত্যেকটা এই সারে আমি এইভাবে ফেলে দিয়ে নিছি। তাহলে এই কাঁঠাল মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। এটা আমি কি করি দেখেন, এতে লাগবে আমার আমি যতটা চালের গুঁড়ো দেবো ততটা ময়দা দেবো। দেখেন আমি 1 চামচ, এই যে ময়দা হোক আটা হোক যার যেটা আছে আপনারা সেটা দেবেন। আমি 1 চামচ ময়দা দিলাম। এই দেখেন 1 চামচ আমি সেই অনুপাতে চালের গুঁড়ো দিয়ে দিলাম। তার সঙ্গে আমি কি দেবো, তার সঙ্গে আমি মিষ্টি যে যেমন খাবেন সেই পরিমাণে আপনারা চিনি দিয়ে নেবেন, যে যেমন মিষ্টিটা পছন্দ করেন। হ্যাঁ, একেবারে কাঁঠালও তো মিষ্টি আছে। আর কি দেবো ওর সঙ্গে, আমি হালকা হালকা একটুখানি খাই সোটা দিয়ে দেবো, 1 চিমটি মতন, বেশি দেবো না। আর নারকেল দিলে খুব ভালো হয়, আজ আমি নারকেল দেবো না। আজ এটা আমি একটুখানি দুধ দিয়ে দেবো, এটা জাস্ট স্বাদের জন্য। আমি 1 চামচ দুধ দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এখন একটা ব্যাটার তৈরি করে নেব। তা মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। আসুন এবার আমি ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটারটা আমি জল দিয়েই করব। এই যে হালকা করে অল্প করে দিয়ে নেবেন আগে জল, চিনিটা গলবে তো। হ্যাঁ, গুড় হলেও হয়, কিন্তু চিনি হলেই কালারটা সুন্দর আসবে না, গুড়ে একটু লাল লাল হয়। ব্যাটারটা একটু শুকনো করে করতে হবে, কারণ আমি ওইগুলো দিয়ে এর ভিতরে মাখাবো। নারকেল দিলে হয় কি দাঁতের পরে পড়ে, খুব সুন্দর লাগে, কিন্তু নারকেল আমি আর দেবো না। দেখে ব্যাটারটা কেমনভাবে বলবেন যে আমার এই কাঁঠালের সঙ্গে আর কি এগুলো আর কি লাগে ভালো করে। তাহলে দেখতেই থাকুন, আমার সঙ্গেই থাকুন, এর পরের পদ্ধতি আমি কি করে করি। দেখুন আমার এই যে ব্যাটারটা এমনভাবে করবেন, এই যে এই সারগুলো এতে লাগবে। কেউ সার বলে, কেউ রুয়া বলে, কোষ বলে, যে যাই বলুন না কেন একই নাম তার, কাঁঠাল, তাই না? তাহলে এই যে কাঁঠালগুলো আমি কি করব, এখনই আমি ব্যাটারের ভিতর আমি সবগুলো যে ঢেলে দেবো। আমি ঢেলে দিয়ে আমার তেলটা গরম হচ্ছে। রস খাওয়া কাঁঠাল হলে ভালো হয়, আমার গাছে ছোট্ট ছোট্ট কাঁঠাল হয় তো। এই দেখুন এইভাবে আমি সারগুলো মাখাবো। আমার গাছে ছোট্ট ছোট্ট কাঁঠাল হয়, এইভাবে আমি সারগুলো যে প্রত্যেকটা সারে দিয়ে দেবো। এই যে এইভাবে আমি সারে প্রত্যেকটা আমি এই কী করবো, এই যে গোলা ভরে এই করে দিয়ে দেবো। গোলা দিয়ে তো অনেকেই খেয়েছেন বড়া, এইভাবে হয়তো খেয়ে পারেন, এইভাবে একদিনের খেয়ে দেখবেন যে কেমন লাগে। আর সহজে তাড়াতাড়ি হয়ে যায়, ইচ্ছা করছে কিছু একটু খাবো, এইভাবে আপনারা করে খেতেই পারেন। দেখতেও সুন্দর লাগবে, বাচ্চারাও খুশি হবে। এত সুন্দর লাগবে দেখতে, খুব সুন্দর লাগছে। আর রস খাজা কাঁঠাল বেশ মাঝে ফেড়ে ফেড়ে দেবেন, আর এই গোলাটা ভিতরে ঢুকে যাবে আর ফুলে ফুলে উঠবে। এইভাবে কাঁঠালের বড়াটাও আমার খুব পছন্দ, গোলা দিয়ে কাঁঠালের বড়া খুব সুন্দর লাগে খেতে। হ্যাঁ, বাড়ি থেকেও এসছে, কিছুই দেওয়ার নেই, তাড়াতাড়ি চিনি তো ঘরে আছে, ঝটপট আটা দিয়ে, চালের গুঁড়ো না থাক, আপনারা এটা আটা বা ময়দা যা কিছু যা যা ঘরে আছে সেটা দিয়ে আপনারা এটা করবেন। আর এই পুরো আমি যেগুলো না করেছি, কেননা আমার পরিবারের লোক সংখ্যাও কম, যার যেমন লোক সংখ্যা সে সেইভাবে কিন্তু এই জিনিসগুলো নেবে। আমি আপনাদের রেসিপিটা শেয়ার করার জন্য আমি কিন্তু অল্প করে দিলাম। আর তেল একটু কম আছে, আমি আর একটু দিয়ে দিই, কেন বড়ার উপরে না উঠলে বড়া ভালো হয় না। খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর ফুলে ফুলে উঠবে। কাঁঠালের কিছু ওরা তো খেতে চায় না, অনেক বাচ্চারাই কাঁঠাল খেতে চায় না, কেউ আম খেতে চায় না। তো ওদের এই ফাঁকি ঝুঁকি দিয়ে খাওয়াতে গেলে এই পদ্ধতি ছাড়া রাস্তা নেই। আমি এভাবে লাল লাল করে ভেজে তুলে দিই। দেখুন এরকম সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে, মনে হচ্ছে যে ভিতরে কাঁঠালের স্বাদ দেওয়া আছে। দেখুন আপনারা
তাহলে এবার আমি বড়াগুলো তুলে নিই। আর আজ সবসময় ধরে থাকবে, যখনই কোনো ভাজা পোড়া তুলবে, না হলে তেলটা বেশি ধরে গেছে। আর আঁচটা ধরে থাকলে পরে তেলটা ছেড়ে দেয়। দেখুন কত সুন্দর লাগছে, কে বলবে যে ভিতরে কাঁঠালের স্বাদ আছে। আমি গ্যাসটা অন করে দিই, অফ করে দিই। দেখুন আমার বড়াগুলো কত সুন্দর লাগছে, একটু দেখুন। হ্যাঁ, কেমন লাগলো আপনাদের এই কাঁঠালের বড়া? এভাবে আপনারা তৈরি করে খাবেন। আর যারা আমার পেজটা এখনও ফলো করেননি, ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন। এইভাবে ভালোবেসে পাশে আছেন, যেভাবে ভালোবেসে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। প্লিজ এই রেসিপিটা একদিনের জন্য হলেও আপনারা করে খেয়ে দেখতে পারেন।